আবারও যেন তীব্র ক্ষোভে ফেটে পড়েছে নেপালের জেনজিরা, যে তরুণ প্রজন্মের আন্দোলনের উপর ভর করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন 1 বছর পার না হতেই সেই তরুণদেরই তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন নেপালের কনিষ্ঠ প্রধানমন্ত্রী। বস্তি উচ্ছেদ ও পুলিশের নির্মমতার প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে এখন রাজধানীর কাঠমান্ডু সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলন দমনে সরকার কঠোর অবস্থানের পথ বেছে নেওয়ায় নেপালের পরিস্থিতি এখন চরম উত্তপ্ত রূপ ধারণ করেছে। আন্দোলনের সূত্রপাত হয় মূলত কাঠমান্ডুর রাস্তায় রাইড শেয়ারিং চালকের সাথে পুলিশের এক ঘটনা থেকে। যেই মোটরসাইকেল দিয়ে নিজের সংসার চালাতেন 25 বছর বয়সী ওই যুবক, সেই মোটরসাইকেলেই তালা দিয়ে দেয় পুলিশ। এতে ক্ষোভে নিজের গায়ে আগুন দিয়ে নিজেকে বিসর্জন দেন ওই মোটরসাইকেল চালক। মর্মান্তিক এই ঘটনার পরেই প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সরকারের বিরুদ্ধে ফুঁসে ওঠে নেপালের জেনজিরা। সরকারের জবাবদিহি ও কাঠমান্ডু সিটি পুলিশের এই নির্মমতার প্রতিবাদে আবারও রাস্তায় নামে শত শত তরুণ। দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার কাঠমান্ডুর একটি রাস্তায় গণেশ নেপালি নামের 25 বছর বয়সী রাইড শেয়ারিং চালক গ্রাহকের জন্য অপেক্ষা করছিলেন। পরে হঠাৎ করেই পুলিশ এসে তার মোটরবাইকে তালা লাগিয়ে দেয়। পরে গণেশ প্রতিবাদে মরিয়া হয়ে নিজের দেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে অবস্থা বেগতিক হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গণেশ নেপালি। এমন বিভীষিকাময় ঘটনায় সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভকে আরও উস্কে দেয়। পরে গত রবিবার এ ঘটনার প্রতিবাদে রাজধানীর কাঠমান্ডুর সিংহ দরবারে সচিবালয়ের বাইরে ব্যানার প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে পড়ে স্থানীয় শত শত সাধারণ মানুষ। মানবাধিকারকে সম্মান করো, পাশাপাশি অবৈধ গ্রেপ্তার বন্ধ এবং উচ্ছেদের শিকার বস্তিবাসীদের আশ্রয়ের দাবি জানায় বিক্ষোভকারীরা। তবে কাঠমান্ডু পুলিশের এমন আগ্রাসী রূপ জন্ম নেয় 2022 সালে। 2022 সালে বালেন শাহ কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই। নেপালি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ফুটপাত, সড়কে বাজার উচ্ছেদ ও নদীর ধারে বস্তি অপসারণে সিটি পুলিশের কঠোর নীতিতে স্থানীয় গরিব মানুষেরা পুরোপুরি কোণঠাসা। নেপালের 2023 সালের পৌর পুলিশ আইন অনুযায়ী এই বাহিনীর কাজ মূলত সরকারি সম্পত্তি রক্ষা, পার্কের যত্ন নেওয়া ও স্থানীয় উৎসব পরিচালনায় সহায়তা করা। তবে এই সার্বিক পরিস্থিতি নিয়ে নেপাল পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি পূর্ণচন্দ্র যোশী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পৌর পুলিশের আইনি বাধ্যকতা রয়েছে মূল নেপাল পুলিশকে ডাকার। তারা নিজেরা বল প্রয়োগ করতে পারে না। আইনি সীমাবদ্ধতা সত্ত্বেও বালন শাহ প্রশাসনের অধীনে দিনমজুর ও হকারদের ওপর নিপীড়নের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মেয়রের এই আগ্রাসী নগর শাসন মডেল এখন নেপালের অন্যান্য পৌরসভাতেও ছড়িয়ে পড়েছে, যার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে রাজপথে নেমেছে দেশটির যুব সমাজ।